বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুখবর। বন্ধুরা, জুলাই মাসে আবার টাকা ছাড়া শুরু হলো। বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরু করেছেন, যে প্রকল্পে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে মহিলারা ২ মাসের টাকা পেয়ে গেছেন। আবার অনেক মহিলা এমন রয়েছেন যারা এখনো পর্যন্ত টাকা পাননি। কি কারণে টাকা পাচ্ছেন না? মহিলারা যারা জুলাই মাসে টাকা পাননি, তাদের কবে টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার পাশাপাশি বলবো, বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে ৮ কারণে পাচ্ছেন না অন্নপূর্ণা যোজনার সুবিধা। ৩,০০০ টাকা পেতে এখনই করুন এই কাজ। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার বিস্তারিত সুবিধা পেতে কি কি কাজ করতে হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গের মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে চালু হওয়া অন্নপূর্ণা যোজনার কিস্তির টাকা ইতিমধ্যেই প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের কোটি কোটি যোগ্য নারী প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। তবে কিস্তি দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হলেও প্রযুক্তিগত ত্রুটি ও নথিপত্র যাচাইয়ের সমস্যার কারণে বহু যোগ্য সুবিধাভোগী ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছায়নি। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে অনেক যোগ্য মহিলা আছে যাদের কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকে টাকা পৌঁছায়নি। বন্ধুরা, রাজ্য সরকারের তথ্য অনুযায়ী এই প্রকল্পের জন্য ১,৬০,০০,০০০ আবেদনপত্র জমা পড়েছিল, যার মধ্যে নানা ধরনের অসঙ্গতির কারণে ইতিমধ্যেই প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। আপনি আবেদন করেও যদি টাকা না পেয়ে থাকেন, এর পিছনে থাকতে পারে ৮টি বড় কারণ, যেগুলি অবিলম্বে খতিয়ে দেখা প্রয়োজন। ৮ কারণে কিন্তু আপনাদের টাকা হয়তো আসেনি ব্যাংক অ্যাকাউন্টে। এবার দেখুন কি কি কারণে মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না। আপনাদেরকে এবার জানিয়ে দেবো যে কি কি কারণে আপনারা টাকা পাচ্ছেন না। বলা হয়েছে আবেদনকারী টাকা না পাওয়ার সবচেয়ে বড় এবং সাধারণ কারণ হলো ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি সক্রিয় না থাকা। যদি সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টটি আবেদনকারীর ব্যক্তিগত আধার নম্বরের সঙ্গে যুক্ত না থাকে কিংবা এনপিসিআই ম্যাপিং করা না থাকে, তবে সরকারি অর্থ জমা হবে না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডিবিটি লিংক অবশ্যই জরুরি, যেটা এনপিসিআই ম্যাপিং নিয়ে কিন্তু থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, তাদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিংক সক্রিয় করে আসুন। এই ডিবিটি লিংক সক্রিয় না থাকলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের জমা হবে না। অবশ্যই আপনারা কিন্তু ডিবিটি লিংক সক্রিয় করে আসুন। এরপর জানানো হয়েছে আবেদনপত্রে দেওয়ার নামের বানানের সঙ্গে আধার কার্ড বা ব্যাংক পাসবইয়ের নামের অমিল থাকলে কিংবা একাধিক আবেদনের ক্ষেত্রে একই মোবাইল ব্যবহার করা হলেও অর্থ প্রদান আটকে দিচ্ছে প্রশাসন। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন, অর্থাৎ ধরুন আপনার বাড়িতে একটি মোবাইল নম্বর রয়েছে এবং সেই একই মোবাইল নম্বর দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়া হচ্ছে, তাহলে টাকা পেতে কিন্তু সমস্যা হতে পারে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একই নাম্বারে কিন্তু যদি বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা পান রাজ্য সরকারের, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনিক তরফ থেকে বেশ কিছু আবেদন আটকানো হচ্ছে। এরপর বলা হয়েছে অনেক ক্ষেত্রে আবেদনকারীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকার ফলে আবেদনে উল্লেখিত অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি সক্রিয় অ্যাকাউন্টের সংযোগ না থাকায় টাকা পেতে সমস্যা। অর্থাৎ বলা হয়েছে আবেদনকারী যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং সেখানে কোন অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি সক্রিয় আছে সেই সংযোগ যদি অফিসিয়াল না খুঁজে পায় গভর্নমেন্ট, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা হতে পারে। এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন রকম আবেদনপত্রের নামে বানানের সঙ্গে আধার কার্ড এবং ব্যাংক পাসবইয়ে নামের যে অমিল, এক্ষেত্রে বেশ কিছু উপভোক্তার কিন্তু টাকা আটকে যাচ্ছে সঠিক না থাকায়। এরপর বন্ধুরা, বলা হয়েছে প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী যদি কোনো আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী, সরকারি পেনশনভোগী কিংবা আয়করদাতা হন, তবে তিনি অন্নপূর্ণা যোজনার কিন্তু সুবিধা পাবেন না। অর্থাৎ সরকারি চাকরিজীবী, সরকারি পেনশনভোগী কিংবা আয়করদাতা হলেও কিন্তু আপনারা এই টাকা কিন্তু পাবেন না। সেই ক্ষেত্রে আশা, অঙ্গনারী, সিভিক ভলেন্টিয়ার এই মহিলাগুলিদেরকেও কিন্তু আপাতত হোল্ড করেছে। ৫ নম্বরে বলা হয়েছে জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র বা অন্যান্য নথিতে ভুল বা জাল নথিপত্র জমা দিলে কঠোর তদন্তের মাধ্যমে আবেদন সরাসরি বাতিল করা হচ্ছে। একই সঙ্গে বহু এলাকায় প্রশাসনের তরফে বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাইয়ের প্রক্রিয়া চালানো হচ্ছে। এই যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। বন্ধুরা, সরকারি সূত্রে জানা যাচ্ছে জুলাই মাসে এখনো পর্যন্ত প্রায় ১,১০,০০,০০০ যোগ্য নারীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থ দেওয়া হয়েছে। বাকি আবেদনগুলির প্রশাসনিক নিরীক্ষা চলছে। যাদের তথ্য ভেরিফাই হয়ে যাবে তারা জুলাই মাসে ৩,০০০ টাকা পাবেন। অর্থাৎ বন্ধুরা, আশা করি বুঝতেই পারছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য মহিলাদের খুব গভীরভাবে যাচাই করা হচ্ছে। যারা যোগ্য বলে প্রমাণিত হচ্ছেন একমাত্র তারাই ৩,০০০ টাকা করে পাচ্ছেন। জুলাই মাসে এখনো পর্যন্ত ১,১০,০০,০০০ মহিলা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা পেয়েছেন। যাদের তথ্য যাচাই হয়ে যাবে তারাই জুলাই মাসে ৩,০০০ টাকা পাবেন, এমনটাই জানানো হয়েছে।
বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার পর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।